প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের jQuery পার্ট 10। সো jQuery পার্ট 10 নাম্বার ক্লাস আমরা সুন্দর একটা লিস্ট স্টাইলের কাজ শিখব। ওকে, সো লিস্ট স্টাইলের কাজ শেখার জন্য আমাদের প্রথমে হচ্ছে HTML এর স্ট্রাকচারটাকে আমি লিখে নিলাম, আর একই সাথে আমি একটু ব্রাউজারটাকে ওপেন করে নেই। ওকে, এই হচ্ছে আমাদের ব্রাউজার, আর এখানে হচ্ছে আমি এখন লিস্ট স্টাইলের কাজটা করব। সো আমার সবার প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টটাকে ধরতে পেরেছি, আর আই পেটি স্ক্রিপ্ট, এটাকে আমি 3বার নেব। উপরের দুইটার ভিতরে থাকবে সোর্স এস আর সি। সোর্স একটা থাকবে হচ্ছে jQuery, প্রথমটা থাকবে jQuery পার্ট, আর দ্বিতীয় যেটা থাকবে সোর্স সেটা হচ্ছে আমাদের main.js। ওকে, আর আমরা যেটার ভিতরে কাজ করব সেটা হচ্ছে এইটা, এটার ভিতরে আমরা পুরো কাজগুলো করব। আর এখন আমরা একটা ইউএল এলআই নিব, ইউএল ট্যাগ নিব। ফার্স্টে ইউএল এর ভিতরে থাকবে আমাদের এলআই, এর ভিতরে আমি ধরেন একটা লিস্ট করব। লোডিমের ফরওয়ার্ড নিলাম, এভাবে নিব না, লোডিম 4 এলআই স্টার 6 নিলাম। আচ্ছা 6 না, আমি নিব 10 নেওয়ার পরে এখানে দিব হচ্ছে লোডিম 4। ওকে, এভাবে করে আমার আসলো, রাইট? ওকে, আশা করি আমাদের এখানেও আসবে। এই যে এভাবে করে আমাদের লিস্ট আসলো, সুন্দর একটা লিস্ট চলে আসলো। এখন আমি এই লিস্টটাকে একটু সুন্দর আরেকটু হচ্ছে এটাকে সাজাবো এইটার মাধ্যমে। সো আমাদের ফার্স্টে হচ্ছে স্ট্রাকচারটাকে লিখতে হবে। এখানে স্ট্রাকচারটা আমরা লেখা সবাই জানি যে ডলার, প্রথম বন্ধনী, এটার ভিতরে থাকবে আমাদের ডকুমেন্ট, ডকুমেন্টের পরে থাকবে আমাদের ডট, ডট দিয়ে রেডি, আর ই এ ডিওয়াই, রেডি ফাংশন। রেডি ফাংশনের ভিতরে থাকবে আমাদের আবার ফাংশন, ফাংশনের ভিতরে প্রথম বন্ধনী থাকবে, এরপরে হচ্ছে এটার পরে আমাদের একটা সেকেন্ড বন্ধনী থাকবে, এরপরে জাস্ট এখান থেকে একটা ইন্টার করে দিব। এই যে এই প্রথম বন্ধনী এখান থেকে শুরু, এটা শেষ, এটার ভিতরে আমাদের ফাংশন, এই ফাংশনের আবার এইটা পার্ট। ঠিক আছে, আশা করি স্ট্রাকচার জাস্ট এতটুকুই। ওকে, স্ট্রাকচারটাকে ধরার পরে আমি আবারও ধরবো কি ডলার, ডলার ধরার পরে আমি হচ্ছে ধরবো কি ইউএল কে। আমি হচ্ছে এখন ট্যাগ সিলেক্টর নিয়ে কাজ করব, শুধু অনলি ফর ট্যাগ ইউএল। ইউএল এর পরে আমি এখানে ডট সিএসএস, সিএসএস ধরার পরে আবারও সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন ধরার পরে এখানে বর্ডার নিয়ে কাজ করব, BORDER, বর্ডার। ওকে, এরপরে কমা দিয়ে আবার সিঙ্গেল কোটেশন দিব, 1 পিক্সেল, এরপরে সলিড, গ্রিন দিব। ওকে, আমি যখন এটাকে রিলোড করব আমার একটা গ্রিন কালার বর্ডার চলে আসলো, রাইট? এখন আমি এইগুলোর জন্য স্পেশালভাবে একটা বর্ডার ক্রিয়েট করব। এই যে আমাদের পার্টগুলো আছে, লিস্টগুলো আছে, আমি চাইতেছি যে এগুলোর জন্য আমার একটা বর্ডার আসুক, রাইট? ওকে, সো এইগুলোর জন্য বর্ডার আসার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে আরেকটা বানিয়ে নিব। ইউএল এর পরে এখানে কি দেব, এলআই, এলআই। আমি এখন যদি এটাকে রিলোড করি আমার এগুলোর জন্য একটা এক্সট্রা বর্ডার চলে আসছে, রাইট? আমাদের কি পুরো টপিকসটা কিন্তু অনেক সুন্দর। যে এই লিস্টের এই জিনিসগুলো কিন্তু আমার বাইরে, এই যে একটা লিস্ট করলাম আমরা পার্ট বাই পার্ট, কত সুন্দর একটা কি সিনট্যাক্স এখানে আমাদের চলে আসলো। আমরা কি কাজটা কি আমাদের অনেক সুন্দরভাবে করলাম না? এরপরে একই সাথে যদি আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড টু দেই, কন্ট্রোল টি দিয়ে ব্যাকগ্রাউন্ড, বা আমরা একটা কালার দিলাম, কালারটা দিলাম হচ্ছে কি নেভি কালার। আচ্ছা, কালার না, ফার্স্টে দিব আমি একটা কালারটা দিব হচ্ছে হোয়াইট, হ্যাঁ 3টা এফ, এটা হচ্ছে হোয়াইট কালার, আর এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি যখন এখানে রিলোড করব আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আসার কথা। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি হোয়াইটই আছে, ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার করতে হবে, সরি। এখানে 3টা জিরো দিলাম। আমি যদি একটা রিলোড করি আমার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আসলো, রাইট?
এখন আমি এটার ভিতরে কালারটাকে সাজাবো। আমার ব্যাকগ্রাউন্ডের কালার আর হচ্ছে আমার লেখার কালার দুইটাই সেম, এই কারণে আমি এখানে লেখাগুলো দেখতে পারতেছি না। ওকে, আমি এখন এখানে কালার নিব একটা, কন্ট্রোল টি দিলাম, এখানে লিখলাম কালার। কালারটা থাকবে আমাদের এফ 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 এফ, মানে কি এটা হোয়াইট কালার কোড। এখানে একটা হ্যাশ থাকবে, আমি যদি রিলোড করি এই যে আমার হোয়াইট কালার চলে আসলো। ওকে, একই সাথে আমার এখানে ডটগুলো উঠে গেল। সো আমার এখানে হোয়াইট কালার দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে কি এখানে যদি আমরা দেই রেড কালার, দেখি রেড কালারটা কিরকম আসে। ওকে, এই যে রেড কালারটা কি আমার অনেকটা সুন্দর চলে আসে। এখন একই সাথে আমি যদি এটার জন্য একটা প্যাডিং করি তাহলে আমাদের আরেক সুন্দর লাগবে। প্যাডিংটা থাকবে আমাদের কতটুকু? প্যাডিংটা থাকবে আমাদের 5 পিক্সেল। ওকে, আমি যদি এখন রিলোড করি এই যে 5 পিক্সেল পরিমাণে এক একটা প্যাডিং নিচে, এখন কি আমার পুরোটা অনেক সুন্দর লাগতেছে, রাইট? সো আমরা এটার সাথে হচ্ছে ফন্ট ফ্যামিলি, টেক্সট অ্যালাইন এভাবে করে কি আমরা পুরো স্ট্রাকচারটা, এই যে একটা লিস্ট স্টাইল আমি করলাম, কত সুন্দর কি একটা jQuery দিয়ে কি অনেক সুন্দর একটা ডিজাইন করে ফেললাম, রাইট? এরকম করে কি আমরা আরো সুন্দর সুন্দর লিস্ট স্টাইল তৈরি করতে পারবো। আমরা যদি চাই যে মার্জিন লেফট বা টেক্সট অ্যালাইন সেন্টার আসুক, মাঝখানে আসুক, মানে আমরা যে কোনো জায়গায় এখানে এগুলোকে কি রাখতে পারবো। আমি একটু লেখাগুলো আমার বেশি করলে মেবি আর একটু সুন্দর হইতো। আমি লেখাগুলো একটু বাড়ানোর জন্য এলআই এলআই স্টার 7 থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 10 ছিল, 10 থাকবে। এরপর আমাদের লোডিমের 6 ওয়াট থাকবে। ওকে, আমি এবার একটু রিলোড করি। হ্যাঁ, এবার আমার লেখাগুলো বেড়ে গেছে। ওকে, সো আশা করি আমরা পুরো কনসেপ্টটাই ক্লিয়ার। এরকম হচ্ছে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন শিখবো পরবর্তীতে, কারণ যেগুলো হচ্ছে কি jQuery আগে থেকে এগুলো করে রাখছে। কারণ এই কাজটা করতে আমার কতটা টাইম লাগতো, বাট এখানে কি jQuery অনেক এরকম সুন্দর একটা ডিজাইন করে রাখছে আমাদের জন্য। মানে jQueryর ভিতরে হচ্ছে কোড অলরেডি করে আছে। সো jQuery ফাইলটা ওপেন করলে হচ্ছে আমরা দেখছিলাম ফার্স্ট ক্লাসে, আমি এখন আর দেখবো না। সো আমার আজকের টপিকস হচ্ছে এই পর্যন্তই থাকবে, আমি আর বাড়াবো না আজকের। সো আজকে আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। সো আমি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।